আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিমানের টিকিট কাটবেন কিভাবে এবং কত সহজে কাটা যায়। আমরা এতদিন জানতাম বিমানের টিকিট কাটা একটু কঠিন। এজেন্সির কাছে যাইতে হবে, এজেন্সিকে আগে টাকা দিতে হবে, তারপর উনি ওনার সময় মতো টিকিট কাটবে। কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা বিমানের টিকিটটা ঘরে বসেই কাটতে পারি। তার জন্য তেমন কিছুর দরকার নাই। শুধু ভোটার আইডি কার্ড, যদি আপনি ডোমেস্টিক অর্থাৎ বাংলাদেশের ভিতরে যাতায়াত করবেন, এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, তাহলে আপনার মোবাইলে বিকাশ বা রকেট বা নগদ থাকলেই আর ভোটার আইডি কার্ডটা থাকলে আপনি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বিমানের টিকিট নিজে বসে, রাত নাই দিন নেই, যে ফ্লাইটে টাকা একদম কম, আপনার সময়ের মধ্যে আপনি চাইলে ঘরে বসে কাটতে পারবেন। সেজন্য আপনি শুধু গুগলে গিয়ে কিছু ওয়েবসাইটে ঢুকলে, যেমন যদি আপনি ফ্লাইট এক্সপার্টে ঢুকেন অথবা বিডি অথবা বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে ঢুকলে, এই কয়েকটা ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন ডেস্টিনেশনটা আপনি ক্লিক করলে দেখবেন আপনি বিমানের টিকিটটা খুব সহজে বিকাশ রকেটের মাধ্যমে সেমন করে পারবেন। এবার যারা প্রবাসী ভাই বিদেশে যাবেন বা বিদেশ থেকে আসবেন, আপনি চাইলে আপনার ঘরে বসে আপনি টিকিটটা কাটতে পারেন, এজেন্সির কাছে যাইতে হবে না। যেমন কীভাবে? আপনার জন্য দরকার একটা আপনার পাসপোর্ট আর ভিসার ফটোকপি, এই তো। এই দুইটা কাগজ দিয়ে আপনি আপনার ঘরে বসে, যদি আপনার বিকাশ রকেট থাকে অথবা প্রবাসী ভাইদের যদি ক্রেডিট কার্ড থাকে, আপনার না থাকলে অন্য যে কারো থাকে তার কার্ড দিয়ে আপনি সহজে আপনার সময় মতন এবং সবচেয়ে কম রেটে, কোন বিমানে কম দাম এবং আপনার সময়ের মধ্যে আপনি ঘরে বসে কেটে ফেলুন। দরকারটা কি আপনি এজেন্সিতে যাই, এজেন্সি ধর্ণা দিয়ে আপনি টাকা টিকিট কাটার, এবং 5-10 হাজার টাকা এক একটা টিকিটে অনেক সময় বেশি দেয়। তাই ঘরে বসে বাংলাদেশ বিমানের ওয়েবসাইট অথবা বিডি অথবা ফ্লাইট এক্সপার্ট অথবা গোজান, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি সরাসরি টিকিট কেটে ফেলুন।